আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের আবহাওয়ার যে পরিস্থিতি তাতে খামারিদের যে কি একটা কষ্ট তা মুখে বলে বোঝানো সম্ভব না। একদিকে মুরগির খামারে বার্ড ফ্লু ভাইরাস ছড়াইতেছে, খামারিরা ধ্বংস হইতেছে। অন্যদিকে হাঁসের খামারে ডাক পেলের ভাইরাস ছড়াইতেছে, হাঁসের খামারি ধ্বংস হইতেছে। এভাবে যদি সব কিছু যদি ধ্বংস হয় তাহলে খামারিরা কি করে খাবে? হাঁসের খামারে এইরকম ঝামেলা আমি জীবনের প্রথমবার এরকম সম্মুখীন হলাম। 2011 সাল থেকে আমরা হাঁস করতেছি, মুরগির জগতে আছে 2021 সাল থেকে। কিন্তু কখনো এরকমভাবে যে হাঁসের খামারে এইরকম সমস্যা কখনো হয় নাই আমাদের। হয়তো দেখা গেছে যে কোনো বছরে আমাদের ডাক পেলে বা কলেরা ভাইরাস ধরছিল, কিন্তু এইভাবে হাঁসের বাচ্চা ব্রুডিংয়ে যেভাবে মারা যাবে তা কখনো কল্পনা করেও আমরা পারিনি। তো মূলত আমরা যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছি, এখানে হাঁসের বাচ্চা আছে আমাদের 1000 হাঁসের বাচ্চা। ঈদের আমরা পরের দিন হাঁসের বাচ্চা উঠাই। তো ঈদের পরের দিন যে প্রথম দিনের ব্রুডিং গিয়ে বাচ্চা ঠিক আসলো, কিন্তু ঈদের পরের দিন অর্থাৎ যে ব্রুডিং একদিন হওয়ার পর 2 দিনকার দিন থেকে দ্বিতীয় দিন থেকে বাচ্চা মারা শুরু হয়েছে। এখন পর্যন্ত আজকে 4 দিন ব্রুডিংয়ের বয়স, এখন পর্যন্ত 3 থেকে 400 বাচ্চা মারা গেছে। এখন দেখতেছেন বাচ্চা চঞ্চল, কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখবেন যে বাচ্চা 50-100 বাচ্চা মারা গেছে। এর কারণটা কি? যারা অভিজ্ঞ আছেন প্লিজ কমেন্টে জানাবেন।